ওই মানুষটা ওই মানুষটা পাগল ধরেন 12:30 একটার মধ্যে আসছে। তারপরে তারা হাসি খুশি ছিল, ভালোই ছিল। পরে তার স্বামী 9টার সময় বললো মেডিকেলে তার ভাবি আছে, মেডিকেলে যাবে, শহীদ জিয়াতে আছে, তো যেতে পারে, যেতে পারে না, গেছে, কিন্তু রাতে সে ব্যাক করে আসে নাই। রাতে যখন আসে না তখন আমরা একটু চিন্তিত, বা ওখানে টিভি চলতেছে না, কোনো শব্দ ছাড়া পাওয়া যাচ্ছিল না। তারপরে উনি সকালে 9টার সময় আসছে, আজকে সকালে 9টার সময় আসছে, এসে বলতেছে আমরা ভাড়া পেড করে দেবো। তা তখন আমার ম্যানেজার বলছে যে ভাড়া তো নেবো, ঠিক আছে, কিন্তু চলে আপনি রুমটা আমরা দেখবো। সেই সময় সে বলছে যে আমি তো আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে গেছি। কোনো কারণ কি বোঝা গেল না, আমরা কোনো কারণ বুঝতে পারি, আমরা তো শুধু রুম ভাড়া দিচ্ছি। হ্যাঁ, তো মানে তার যে আচার আচরণ আপনাদের সন্দেহ, তারপর আপনারা পুলিশকে অবগত করেন? জি। আমরা আটকায় রেখে পুলিশকে খবর দিচ্ছি। আচ্ছা, তো রুমে যাই কি দেখলেন? না, আমরা রুমে যা দেখি নাই, পুলিশ প্রশাসন এসে রুম খুলছে। আচ্ছা, আমরা রুম কেন খুলতে যাবো? ওই তো স্বীকারই করলো যে আমি তো মেরে ফেলছি, তারপরে তো আমার রুম খোলার ইয়ে নাই। আমি তখন প্রশাসনের কাছে গেছেও আটকা রেখা, একটা রুমে তালাবদ্ধ করে আমি বাড়িতে খবর দিচ্ছি। মানে বুধবার দিনে আমার বড় বেটি করতে 2 মাসের ছুটি খেলে ভাই, তাহলে আমার বাড়িতে না আসে বেড়ে যাবো না। যদি বেটার আমার সমন্দির বউ গেছিল এনবে, তখন তার ছুটি দাও, যাই ওটি বিকেলে থাকে, বৃহস্পতিবার ওটি থেকে বগুড়ে যাও, যাই ওটি যেদিন থেকে চলে যায়নি বাংলা বাচ্চা আসা লাগবে না, আমাকে বেটার মেডিসিন আসা যাওয়ার সমস্যা। তাই এসে এখন কালকে বিকেলে কখন যাচ্ছে আমাদের সেটা শুনিনি। আচ্ছা, আজ সন্ধ্যা 7টা 7:30টার দিকে মার্কেট টার্কেট করে কাপড় চুপড় কিনে গাড়িতে 100 টাকা ভাড়া দেবো করে ওই নাইডুরি গাড়ি অটো তুলে দিচ্ছে। দেওয়ার পরে এটি আসবি ওষুধ দিবে ঠনঠনে ডাক্তারের কাছে, পপুলার কি করতে জানি না। আসবি তার আগে কিছুক্ষণ পরে বাইক ফোন দিচ্ছে আসামনিবের কাছে, ভাই ভাবি আসামনি যে গেল বা কি পৌঁছেছে, মানে টাইম একটা টাইম আছে না যে 7 মাস তিনি কয় মিনিট লাগবে, না আসামনি তো আসেনি। ওই সাথে কেমন সারা আজকের ওই থানার পুলিশ 11টা 12টা 2টা 3টা সারা রাতে করছে, কোনো সন্ধান পাই না। পাওয়া যেতে আমরা তো এবার দিন নেই, এখানে ভোরে আগুন দিলে নামাজ করে এসে দেখি আমি তো বলছি যে আমার লাতি বাঁচাইনি কি জানে, ব্যাপক কান দিয়ে মনে করেন আমরা নিলে পারে না খাইলেও কিছু করি না, কিন্তু বেটা বইয়ের কাছে থাকে না, মানে একটু মানে দুধ খাওয়ার গুঁজে থাকে, তাছাড়া মানে আমরা কাছে থাকি। এটা তো আমার ছেলের তো কোনো দোষ নেই বাবা, দোষ কেমন আমার ছেলে কিভাবে করবে এটা, কোনো দিনও করবে না। আমার ওই নাতি আমার হাসপাতালে কালকে সকালে লেখালিঙ্গে কাপড় টানলো, বাপের কাছে যায় না, মায়ের কাছে যায় না, আমার সমুদ্রের বউটাও আছে, কারোর কাছে যায় না, কালিঙ্গের কাপড় টান ধরে খালি করে আর আমার ছেড়ে দেয় না। আর দোকানে তার সময় ধরে বলেছি আমার এটা শুয়ে এদিনকে টাইনা ধরতে, সাথে সাথে শুধু উঠে আসে। আমি বুঝতে পারিনি স্যার, যদি ছেলের কথা কর পারলি তাহলে আমার বলো নিতে, নানু আজকে যায় না, আজকে বিপদ আছে, আমার কয়ে দিল, কিন্তু খবর পাইনি যে ওটা ফিরস্তা, উনি বুঝতে পারছেন, কিন্তু আমি এখনো আমি জানিনি। আপনি করছেন যে এটা সত্য করছেন না মিথ্যা করছেন, আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি সত্য কথা করছেন, মানে বিশ্বাসই হচ্ছে না। দেখা বন্ধু ওই মানুষটা ওই মানুষটা পাগল ওই মানুষ জানে মানে আমাদেরকে কাছে ওই মানুষটা আমার জায়গা করছে সকালবেলা করতে যায় কত ফল দিয়েছেন কে মানুষ পরিবার ডলে মরতেছে না, তাদের কান্না সহ্য করে, মনে করতো ওরকম মরে গেছে, এখন জিডি করবে যায়। আমার নাতি বেটাবো আগে আলো, কয়টা মেয়ে? একটা মেয়ে একটা ছেলে, জিডি করবে যায় কি আমার ছেলে চাকরি হারাবে, ওগুলো বাদ দেন। কয় বছর আগে বিয়ে দিয়েছিল? এই 2.5-3 বছর এরকম হবে, করছে ওগুলো বাদ দেন। আর বেটা করছে তার দিল একটা ভাইয়া যখন জিডি করতে যায়, এই যে আমার বড় ভাই বললো যে জামাই তুমি সত্যি করে কখনো কিছু ইয়ে হচ্ছে, তখনই মানে একটু একটু ইয়ে করে তারপরে সপ্তপতি দাসের ছবি বার করে দিল, দিয়ে তারপর থেকে জামাই নাই, মানে এখানে আসছে, আসার পর আমরা তো জিডি করছি, মানে এদিকে মাইকিং ছাড়ে দিচ্ছি, দেওয়ার পরে জিডি করতেছি, জিডি করার পরেই কিছুক্ষণ পরে একবার কারেন্ট চলে গেল, আবার জিডি করতেছি, করতে এখান থেকে ফোন আসছে, ওনার বাপ বলতেছে যে মানুষ মরে গেলে সে মরে গেলে কি হয়, অ্যাক্সিডেন্টে মরে না, চল বল না তাই বলে ইয়ে করা লাগবি, আমার ছেলে চাকরি হারাবো,
তাই ছেলে তাই করে বেটা করলে কি ফোন করে নিয়ে আসালো বেটা করে ফোন বন্ধ করতেছে ফোন দিল ইয়ে করলো তার এক ইয়ে তো করছে যে এগুলো কোনো ইয়ে করা লাগবে না চলে আসো তারপরে এইদিকে আমরা তো আর জানি না তাহলে ভাবলাম যে চাকরি ইয়ে নিয়ে যদি আমার এটা সর্বোচ্চ শাস্তি যেটা বাংলাদেশে সেটা আমরা চাই যে ফাঁসি একটা তার বাবাকে দেওয়া উচিত কারণ ওই রকম লোক জানেও সে এখানে আগে আসছে সে বলতে পারতো যে বিয়ে এরকম হয়ে গেছে কিংবা এরকম আমরা শুনছি হ্যাঁ যে ছেলে এরকম করছে কারণ হ্যাঁ আমি এর প্রতিবাদ জানাচ্ছি সে কোনো কিছু না জানে আমরা এসে দেখি যে উনি এখানে আগে আসে আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছে আমাদের কাছে যে তথ্য আমরা পেয়েছি তাতে করে আমরা দেখেছি যে চট্টগ্রামে কর্মরত একজন সেনা সদস্য আজিজুল তার বাড়ি বগুড়া এবং তার শ্বশুর বাড়ি হচ্ছে বগুড়া শহরে সে গতকাল রাতে তার স্ত্রী এবং 1 বছরের সন্তান সহ সে শুভেচ্ছা হোটেলে সেখানে সে একটি কক্ষ ভাড়া নেয় এবং রাতের বেলায় যে কোনো এক সময়ে সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার স্ত্রী এবং তার 1 বছরের যে শিশু সন্তান তাদেরকে নির্দয়ভাবে সে হত্যা করে এবং পরবর্তীতে তার যে সন্তানের যে দ্বিখণ্ডিত যে মস্তকটি সেটি সে বলেছে যে সে করতল নদীতে নিক্ষেপ করেছে। তো আমরা ইতিমধ্যে যে আজিজুল যাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মামলা রুজু হওয়া প্রক্রিয়াধীন এবং কি কারণে সে তার স্ত্রী এবং সন্তানকে এইভাবে হোটেলে কক্ষে এনে তাদেরকে ঠান্ডা মাথায় সে পরিকল্পিতভাবে হত্যা করলো নিশ্চয়ই তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে। তবে যেহেতু এটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা সেজন্য আমরা সিআইডির যে ফরেনসিক টিম তাদেরকে আমরা জানিয়েছি তারা রওনা করেছে তারা আসবে এখানে তারা পুঙ্খানুপুঙ্খভাবে যে ক্রাইম সিন অ্যানালাইসিস যেটি সেটি করবে এবং আমরা অবশ্যই তদন্তের মাধ্যমে নিশ্চয়ই আমরা বের করতে পারবো যে কি কারণে সেই সেনা সদস্য আজিজুল তার স্ত্রী এবং তার ছেলে সন্তান 1 বছর বয়সী তাকে নির্দয়ভাবে হত্যা করেছে। এখন আমরা যে কক্ষটি যে হোটেল কক্ষ সেটিকে আমরা সিলগালা করে রেখেছি সিআইডি টিম আশা করতে। আরেকটি বিষয় যে সে গতকালকে কিন্তু ভিন্ন পরিচয় এই হোটেলে কিন্তু সে উপস্থিত হয়েছিল তার ভিন্ন পরিচয় দিয়েছিল এবং সে কালকে রাতে চলে যায় আজকে সকালে যখন সে তার দেনা পাওনা মেটাতে আসে তখনই যে হোটেলে যারা তাদের সন্দেহ হয় পরবর্তীতে তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তাকে আটক করে এবং আমরা এখন পরবর্তী যে আইনানুগ ব্যবস্থাগুলো সেগুলো যথাযথভাবে চলছে। তার সদস্য হলেও যদি কেউ হত্যা করে সেই ক্ষেত্রে স্বাভাবিক যে বিচারিক কার্যক্রম সেভাবে পরিচালিত হবে হত্যার ক্ষেত্রে কোনো ইতিমধ্যে সে যেহেতু আপনাদের হেফাজতে আছে সে কি প্রাথমিকভাবে কোনো কিছু জানিয়েছে কিনা যে কেন এটা করলো? না প্রাথমিকভাবে সে অতটুকু জানিয়েছে যে সে হত্যা করেছে অতটুকু জানিয়েছে কিন্তু কি উদ্দেশ্য ছিল বা কি কারণে বা কি কারণে সেই হত্যাটি করেছে হত্যাকাণ্ড দুটো সংঘটিত করেছে তার স্ত্রী এবং 1 বছর বয়সী শিশু সন্তানকে সেই বিষয়ে সে কিছু জানায়নি। আমরা মনে করছি যে আমাদের তদন্তের মাধ্যমে এবং তাকে নিরীক্ষণ জিজ্ঞাসাবাদের মাধ্যমে চলে যাচ্ছে। কিন্তু যখন জানতে পারলেন যে আপনার নাতির গলাটা কেটে সেই মাথাটা করতল নদীতে ফেলেছে এবং আপনার মেয়েকে মেরে ফেলেছে এই এখন আসলে মানে এই বিষয়টা এখনো তো আমি জানি না এখনো আমি জানিনি আপনি করছেন যে এটা সত্য করছেন না মিথ্যা করছেন আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি সত্য কথা করছেন আমার বিশ্বাসই হচ্ছে না আমি দেখা বন্ধু ওই মানুষটা ওই মানুষটা পাগল ওই মানুষ জানে জানেও মানে আমাদেরকে কাছে আসছে গাড়ি কোন গাড়ি কোন সামনে গে পেস খানকে ভাই এদিকে আগে আসেন এদিকে আগে